দাড়িতে কি 70 জন ফেরেশতা থাকে? অনেকে দাড়ি ছেড়ে গেলে এই বলে আফসোস করতে দেখা যায় যে 70 জন ফেরেশতা আমার থেকে চলে গেল। এই ব্যাপারে একটা বানোয়াট হাদিসও আছে। এক সাহাবী নাকি রাসূলের কাছে আসলেন, ওনার একটা দাড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাসছেন। তো পরের দিন ওই সাহাবী দাড়িটা কেটে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাড়িটা কেন কাটলে? তো সাহাবী বলল, আপনি হাসলেন একটা দাড়ি দেখে। রসুল বলেছেন যে আমি তো এই জন্য হাসছি যে তোমার দাড়িতে 70 জন ফেরেশতা আছে। এই যে হাদিস, এটা আসলে হাদিস, এটা ভিত্তি জাল একটা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ এরকম ঘটনা ঘটে নাই। এটা কেউ বা কারা দাড়ির ফজিলত বর্ণনা করার জন্য বানাই দিয়েছে। সুতরাং দাড়িতে ফেরেশতা থাকে এই কথাটাই ভুল। দাড়ি সুন্নত বা এর ফজিলত আছে, এটা আরেক জিনিস। কিন্তু এখানে ফেরেশতা জ্বলে 70 বা 70,000, এটা ভালো কথা। শেষ আজকে আমাদের যে মোষ ভিজিয়ে পানি পান করলে কি পানিটা হারাম হবে বা মাকরুহ হবে জানাবেন? অনেকে বলতে শোনা যায় মোষ ভিজায় খাবে কি হয়, মাকরুহ হয় বা হারাম হয়। এই কথাটা শোনা, মোষ এটা একটা পবিত্র জিনিস। হাদিসে মোষ ছোট করার কথা বলছে। আপনি এটা যদি ভিজিয়ে খান তাহলে হারামের কারণটা কি? এখানে তো নাপাক থাকে, কোনো কারণে যদি পানি ভিজেই যায় বা মোষ ভিজে আপনার গলায় যায়, তাহলে হালাল। হালাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং সমাজে যে প্রসিদ্ধ আছে যে মোষ ভিজে বা মোষের পানি খেলে মাকরুহ হয়, হারাম হয়, এটা একটা ভিত্তি। তবে রাসূল বলছেন মোষ ছোট করো, দাড়ি বড় করো, এটা আলাদা জিনিস। কিন্তু কেউ যদি একটু বড় হয়ে যায়, সেটা যদি পানি পান করার সময় ঢোকের সাথে ওটা ভিজে পানি যায়, এটা মাকরুহ হবে না, এটা হারামও হবে না, এটা বৈধ জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ জিনিস জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন।